তো এই দেখো বন্ধুরা, এখন আমি তরকা রান্না করছি। তো তোমাদের যার কাছে তরকাটা খুব কঠিন মনে হয়, তোমরা আজ আমার এই রান্নাটা দেখো। তোমাদের কাছে আজ থেকে আর তরকা রান্না করা কোনো কঠিন মনে হবে না। দেখো আমি কীভাবে রান্নাটা করি। ঠেলে দাও। কড়া গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিচ্ছি তেজপাতা। আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন। তারপর আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। কম আঁচে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লঙ্কা কুচি। হালকা ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি এবার দিয়ে দেবো রসুন কুচি। এটাও আমি অল্প একটু ভেজে নেব। আর বলে রাখি, এটা কিন্তু কম আঁচেই করতে হবে, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। রসুনটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দেবো আদা কুচি। এগুলো আমি হালকা আঁচে খুব সুন্দরভাবে ভেজে নেব। আমি এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখানে আমি কোনো লবণ অ্যাড করলাম না, তার কারণ হচ্ছে তরকা সেদ্ধ করার সময় আমি পুরো লবণটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হলুদ। তারপর আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পর একটুখানি আমি লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। কালারের জন্য অ্যাড করেছি আমি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। এটা দিয়ে আমি খুব সুন্দর করে এখন এটা কষিয়ে নেব। আর এই দেখো, এখানে আমি খুব সুন্দরভাবে সব কিছু কষিয়ে নিয়েছি। তরকাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা তরকা। আর হ্যাঁ, এখানে বলে রাখি, তরকার ডালটা আমি 5টা সিটি দিয়ে প্রেসার কুকারে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। তরকার ডালটা আমি কড়াইয়ে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তরকাটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে।
তো আমি এখন দিয়ে দিলাম 1 চামচ তড়কা মশলা। এটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার তড়কা রান্না করা কমপ্লিট। এটা এখন পরিবেশন করার জন্য একদম পারফেক্ট। তো এখন আমি এটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার তড়কা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমরা বাড়িতে এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। যারা প্রথম ভাবছো যে তড়কা বানাবে অথচ তড়কা বানাতে পারো না, খুব সহজ পদ্ধতিতে এভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। তো ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই শেষ। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।